আপনি হিসাব করে দেখেন যে কয় ঘরে মহিলাদের কোরবানি করা হয়। মহিলা অসংখ্য, শতকরা 95-98% মহিলার উপরে এখনকার সময়ে কোরবানি ওয়াজিব হয়। এখনকার মহিলার আগের মহিলা নাই। আগের 30 বছর আগের যারা আমগো মা চাষি, তারা 2টা টাকাও বেড হইতে ওনাকে হাতে দিত না। আমি নিজেও দেখছি, আমার পুরা মনে আছে, আমার আব্বারে দেখতাম টাকা আরেক দিকে ফিরে গণিত, যাতে আমার মায় না দেখে। হ্যাঁ, আব্বা মাই যদি কিছু বলতো, আরে রাখো বেডিত মানুষ, মানে তোমার জরুরত ঠিক আছে পূরণ হবে, কিন্তু টাকার দিকে চাইও না, সাবধান, গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হইবে, কবিরা না হোক। আগে এমনই ছিল। মা চাষিরা, আপনার দাদি নানিরা, তারা তো এগুলো বুঝতোই না। কিন্তু এখন মেন এটিএম বুথে তো হলো উনি, ওনার কাছেই সব টাকা থাকে। পুরুষের সমস্ত টাকা অধিকাংশই হিসাবপত্র সব ওনারে জিগাইয়া খরচ করন লাগে। তাইলে মহিলাদের কাছে মালিকানাধীন টাকা অ্যাভেলেবেল আছে। তার কাছে 20,000 টাকা, 10,000 টাকা, যে কোনো সময়, আপনি যে কোনো সময়, একেবারে অল্প কিছু বাদ দিলাম, কিন্তু অধিকাংশ মহিলার কাছে বছরের যে কোনো সময় আপনি খুঁজলে 10, 20, 50,000 টাকা পাবেন। এই টাকাগুলো যে আপনি জমা করে রাখছেন, এই টাকাগুলো যে আপনার কাছে আছে, তো কোরবানির ঈদের দিন এবং তারপর দিন এই 3 দিন, এই 3 দিনের ভিতরে যেই মহিলার কাছে আপনার নগদ স্বর্ণরৌপ্য যা আছে, তার গহনা, এই গহনা আর এই নগদ জমা টাকা, এই 2টা মিলাইলে 52,500 বড়ি রূপার যেই দাম, এই দাম পরিমাণ যদি 2টার মিলাইয়া দাম হয়, 52 বড়ি রূপার দাম হলো, গতকালকে রাতেও আমি জিজ্ঞেস করছি, 1 বড়ি রূপার দাম 1350 টাকা। 52 বড়ি রূপার দাম 71,000 টাকা। 71,000 থেকে 20-25 টাকা কম, ধরেন 71,000 টাকা। তাহলে এই 71,000 টাকা মহিলার গহনা, ওই যে বুড়ির কাছে যে আরো 10,000 টাকা জমা আছে, এই টাকাটা মিলাইলে আপনার যদি 71,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। তো এমন কি পরিমাণ মহিলা বলেন, কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 1 বড়ি স্বর্ণের দামে তো 90,000, 1 লাখ টাকা। তাহলে এটার সাথে 1 বড়ি স্বর্ণ 90,000 টাকা, 80,000 টাকা, আর ওনার কাছে আরো 10,000 টাকা আছে ঈদের দিন আলগা টাকা, তার ব্যক্তিগত মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। তো মহিলার পুরাটাই তো অতিরিক্ত টাকা। মহিলা এই 10,000 টাকা দিয়ে কি বাজার করবে? কথা বলেন না। বাচ্চা কাচ্চার সংসারের বাজার উনি এটা করে, এটা তো ওনার এমনি পড়ে রয়েছে, এগুলো খরচ করে না। খরচ না করতে করতে টাকা শুদ্ধ পুরান হয়ে গেছে। অনেকে পুরান টাকা পাওয়া যাবে, আপনি তালাশ করেন, মহিলাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে প্রচুর টাকা আপনি তালাশ করলে পাইবেন। এই আলমারির ড্রয়ারের মধ্যে টাকা, কাপড় চোপড় যেদিক দিয়ে রাখে, এটার কোনো এক পাশে আপনি অনেক টাকা খুঁজে পাইবেন। অনেক, আমি তো বিপদে আপদে নেই যে বুঝি যে পাওয়া যায় টাকা, সবসময় খুঁজলে পাওয়া যায়, সব সময় টাকা আছে, থাকেই টাকা, রাখেই, যখনই কেউ দেয় তো এটা রাইখা দেয়, জমায়া রাখে। তাইলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু দেয় না। কোন মুসলমান, আপনার আজকে সকালেও বলছি, কোন মুসলমানের কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন, স্ত্রী সন্তান পরিবারের এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত তার যে আলগা জমি, ভিটা না, বসত ভিটা যেটার মধ্যে থাকে, এটা না, এটা বাদ দিয়া আলাদা যেটুকু জমি আছে, খেতে, বাজারে, যত্র যেখানেই তার জমি আছে, ফসলের জমি, ক্ষেত অথবা এমনি জমি, ফ্লট, যেটাই হোক, এই জমি, তার ব্যক্তিগত টাকা বা আরো যা ব্যাংক ব্যালেন্স আছে, এই সবটা একত্র করে, অথবা যদি শুধু জমি, আলগা জমি, মানে এই বসত ভিটার অতিরিক্ত জমি যদি থাকে এইটুকু পরিমাণ, যে ওই জমির একাংশ বিক্রি করিলে, এক অংশ বিক্রি করিলে তার স্ত্রী সন্তানের এই আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা, এই পরিমাণ সময়ের খরচ মিলবে, হবে। মনে করেন 1.5 মাস, ধরে নেন 2 মাস, এই 2 মাসে
তাদের বউ বাচ্চার সংসারের খরচ, বাজার, ওষুধপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ওষুধ, টাকা পয়সা, এই যা লাগে ধরে নেন, এই টাকা মনে করেন আমার 6 সদস্যের ফ্যামিলি, আমি, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, তো আমরা 6 জন। এই 6 জনের মনে করেন আমি যদি যাই তাহলে আর থাকে 5 জন। এই 5 জনের 2 মাসে বাজার সদাই, ওষুধপত্র, বই, কাগজ কলম মিলাইয়া যদি 2 মাসে একেবারে রাজার হালেও খায় তো 2 লাখ টাকা। এত টাকা তো লাগার কথা না, ধরে নিলাম 2 লাখ টাকা খরচ করলো। আর হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা মনে করেন এখনকার হিসাবে, তাহলে 7 2 9 লাখ টাকা। তো এই ব্যক্তির কাছে ব্যাংকে কোনো টাকা নাই, আলগা কোনো ব্যবসা নাই, আলাদা কোনো চাকরি নাই, তার আছে কি? আছে এই ভিটাটা, বাড়ি যেটা থাকে এইটা, আর আলগা 10 শতক জমি আছে শুধু, বা 20 শতক জমি আছে, একটা ক্ষেত একদূরে আছে মনে করেন। তো এখান থেকে যদি সে 3 শতক, 5 শতক, 6 শতক বিক্রি করে মনে করেন, তাইলে তার 9 লাখ 10 লাখ টাকা হবে। মনে করেন 3 লাখ টাকা শতক, তো 3 শতক বিক্রি করলে 3 তিরিকা 9 লাখ। তো এই 9 লাখ টাকা দিয়া এই 2 মাসের বউ বাচ্চার বাজার খরচ, সংসার খরচ এবং হজ্জের টাকা হইল কিনা? কথা বলেন না কেন? আবার ওই যেটুকু জমি বাকি রইছে, আরো 6 শতক তো বাকি আছে, অথবা 5 শতক বাকি আছে, ওইটুকু দিয়া আসার পরে তার সংসারের খরচ চলবে ওইটুকু দিয়া, ওইটা দিয়ে ইচ্ছা করবে। তাহলে শুধু কেবল এই জমিটা থাকার কারণে, যেই জমিটার কিছু অংশ বিক্রি করলে তার বর্তমান সংসার খরচ এবং হজ্জের খরচ হয়ে যাবে, আর বাকিটা আইসা তার সংসারের জরুরত, বাকিটা দিয়েও প্রয়োজন পূরণ হবে, তাহলে নিশ্চিত এই ব্যক্তির উপরে হজ ফরজ। এটাই মাসালা, এই মুসলমানের উপরে হজ ফরজ। হ্যাঁ, যদি জমি এরকম হয়, ভিটার অতিরিক্ত এখানে 10 শতক জমি, তো 10 শতক জমির দামে 10 লাখ, এটা যদি বিক্রি করে হইও, এই 2 মাসের খরচ হবে, হজের টাকাও হবে, কিন্তু আসার পরে আর কিছুই থাকবে না। কথা বুঝছেন কিনা? সংসার মোটেই চলবে না, টাইলে লাগবে না, এই বেটার উপরে হজ ফরজ না। কিন্তু একাংশ বিক্রি করে বাকিটুকু জমি দিয়ে তার প্রয়োজন কি হবে? পূরণ হবে। তাহলে এই একাংশ বিক্রি করে আল্লাহর ঘরে হজে যাওয়া ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, এবার আপনি বলেন, এবার আমরা বলেন। গতকালকে একজন মাওলানা সাহেব আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, হুজুর বাস্তব কথা হইল, ব্যাপকভাবে মাসআলা না বলতে বলতে মসজিদগুলোতে আলোচনাতে এই হজ কিভাবে ফরজ হয়, যাকাত কিভাবে ফরজ হয়, এটা একেবারে শক্তভাবে ভালোভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাইয়া না দেওয়ার কারণে দীর্ঘদিন মানুষগুলো বেমালুম ভুলে যাচ্ছে।